আমরা প্রতি বছরের মতো এবারেও মানে উৎসব মুখর পরিবেশেই আমরা এবার দুর্গাপূজা করছি। যেহেতু গত 5 তারিখে একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আসলে কিছুটা একটু ভীত সন্ত্রস্ত ছিলাম, কিন্তু বর্তমানে প্রশাসনের যে সহযোগিতা, বিশেষ করে আমাদের এখানে এসপি মহোদয়ের ওখানে আমরা সভা করছি, তারপরে জেলা প্রশাসকের ওখানে সভা করছি, খুলনাতে আমি এবং আমার সাধারণ সম্পাদক জেলার দুজনে আমরা ডিআইজির মিটিংয়ে অবস্থান করছি, এবং এরপরেও আমরা কুষ্টিয়া সদরের যে 72টা মন্দির আছে তাদের নিয়েও আমরা এই মহাশ্মশানে একটা বৈঠক করছি। আগামী সোমবারের দিন ইউনো মহোদয়ের ওখানে আমাদের বৈঠক আছে, র্যাবের সাথে বৈঠক করছি। গত মানে প্রতিবার যেমন এত প্রশাসনের এত হস্তক্ষেপ ছিল না বা এত মানে ডাকাডাকি ছিল না, এবার যেমন আজকে সকালে বিজেপির থেকেও আমার কাছে ফোন করে বললো যে আপনাদের অবস্থান কি, মন্দিরের সব মানে লোকালয়গুলো কী অবস্থান আছে না আছে। র্যাবের ওখানেও ঠিক তাই, কোন মন্দিরের কী অবস্থান, কোনো সমস্যা আছে কিনা সবগুলো তারা মানে প্রতিটা মন্দিরটা লিখে নিয়েছে, যার জন্য ঘন্টা 3 করে সময় লাগছে। তো যাই হোক, আমরা এবারে খুব সুন্দরভাবে এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথেও আমরা ইতিমধ্যে বৈঠক অলরেডি শুরু করেছি আর কি। কয়েকদিন আগে আমরা জামাতের সাথে মিটিং করছি, বিএনপি তারা প্রস্তাব করছে যে আমরা আপনাদের সাথে একটু বসবো হিন্দু নেতাদের সাথে, সেটাও হয়তো আগামী সপ্তাহে মানে এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। যেই আঙ্গিকে আমরা এবং যে বাজেট তো উত্তরোত্তর বৃদ্ধি পায়। গতবার যেখানে আমাদের 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এবার তো সেখানে আরও একটু বেশি হবে, যেহেতু সব কিছুরই ঊর্ধ্বগতি দাম, যার কারণে আমরা প্রতিবার যেভাবে করি সেইভাবেই আমরা আনন্দমুখর উৎসবে এবং সকলের উপস্থিতিতে, এবং যেহেতু মিডিয়া বিষয়গুলো কভার করছে, এই মিডিয়া যদি বিভিন্ন জায়গায় যায় কভার করে এবং এই নিউজগুলো যদি প্রচার করে, তাহলে মানে আগামীতে আমাদের ভিতরে যে সংশয় বা ছিল সেটা আমার মনে হয় আর থাকবে না। প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে মানে সকল সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব বিষয় যেভাবে তারা খোঁজখবর রাখছে, আমরা আশাবাদী যে আমাদের কুষ্টিয়াতে আশা করি পুরানো বিগত দিনে যেভাবে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা হয়েছে এবারও তাই হবে। আমরা আশাবাদী আমরা সুস্থভাবে এবার শারদীয়া দুর্গা উৎসব উদযাপন করতে পারবো। তবে প্রতিবারের তুলনায় এবার আমাদের মন্দিরে বাজেটটা একটু কমায় দিয়েছি, আমাদের সদস্যবৃন্দদের একটু আর্থিক অসচ্ছলতার বিষয়ে এটার ধারণা আমরা মিটিং করে আমরা এটা বাজেটটা একটু কম করে মানে শারদীয়া দুর্গা উৎসব উদযাপন করতে যাচ্ছি। আর আমরা আপনার ইতিমধ্যে দেখেছেন পাশে আমাদের মসজিদ, আমরা মসজিদের নামাজের আধা ঘন্টা পূর্বে এবং আধা ঘন্টা পরে আমরা সকল বাদ্যযন্ত্র বন্ধ রাখি। আসলে প্রত্যেক ধর্মকে সম্মান জানানো প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য। আমাদের এই উৎসবে এখানে সুশীল সমাজ প্রত্যেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, আমাদের পরামর্শ দেন। এই পর্যন্ত আমাদের কোনো কিছু সমস্যা হয়নি। আশাবাদী এবারও আমাদের কোনো কিছু বিপদ আপদ বা কোনো সমস্যা হবে না। চণ্ডীপাঠের অনুষ্ঠানের মাধ্যমে এই শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে, আর 9 তারিখ থেকে আনুষ্ঠানিকতা মন্দিরগুলোতে উন্মুক্ত করে দেওয়া হবে পূজার জন্য। কিন্তু আমাদের যে পুরোহিতদের কাজ সেটি মূলত 8 তারিখ থেকেই আমরা কাজ শুরু করব। অর্থাৎ 8 তারিখে পঞ্চমী তিথিতে সায়ংকালে দেবীর বোধন, অর্থাৎ বোধন পূজার মাধ্যমে দেবীর পূজা হবে। 9 তারিখ ভোরে অনুষ্ঠিত হবে দেবীর মহাষষ্ঠী বসন্তে পূজা। 10 তারিখে মহাসপ্তমী। এই মহাসপ্তমীর দিন থেকেই প্রত্যেকটি ভক্তদের আগমন ঘটবে মন্দিরে। সপ্তমী বিহিত পূজা, তারপরে অনুষ্ঠিত হবে চণ্ডীপাঠ, আরও সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, যেগুলো মন্দির কমিটি করে থাকবে। কিন্তু আমাদের পুরোহিতদের কাজ কিন্তু এবারে প্রতিটি পূজাই ভোরবেলায়। এবার 11 তারিখে মহাষ্টমী, যেটি দুর্গাপূজার মূল পূজা। এই মহাষ্টমী পূজাতে আমরা সবাই পরিবারের সবাই মিলে মন্দির অঙ্গনে এসে অঞ্জলি প্রদান করবে মায়ের চরণে শান্তির জন্য। এবারে সেই অঞ্জলি প্রদান হবে। তারপরে নবমী পূজা, এবং নবমী পূজার পরেই 12 তারিখে দেবীর দশমী পূজা অনুষ্ঠিত হবে এবং 13 তারিখে দেবীর বিসর্জন। এবার কুষ্টিয়া জেলায় মোট 230টা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গতবারের থেকে এবার বেশ কিছু পূজা মণ্ডপে পূজা হচ্ছে না বিভিন্ন কারণে। তো আইন শৃঙ্খলা অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে, এবং প্রশাসনের, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের প্রশাসনের সাথে ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের বৈঠক হয়েছে এবং আইন শৃঙ্খলা ভালো আছে। এখন পর্যন্ত কোনো অঘটন ঘটনা
ঘটেনি। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গোৎসব এবারে আমরা উদযাপন করতে পারবো। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। পদক্ষেপ তো আমাদের যেটা এই আমাদের এখন তো ডেভেলপমেন্ট প্ল্যান এখন আমরা করি নাই, তবে আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের এর মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি। রেগুলার এটা করা হচ্ছে। আমাদের পুলিশ, থানা পুলিশ থেকেও যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সেখানে ইন্সপেকশন করতেছেন, তাদের সাথে কথা বলতেছেন, আমরাও কথা বলতেছি। এখন এটা আমরা করব আরো কয়েকদিন পরে। এখানে আমাদের আরো কিছু বিষয় আছে যে এই আনসার ডেভেলপমেন্ট কিরকম হবে সেটার উপর ভিত্তি করে আমাদের কি পরিমাণ লাগবে সেটা আমরা একটু প্ল্যান করবো। আরো তো কয়েকটা দিন আছে, তো কয়েকটা দিন পরেই আমরা করবো। পূজা কমিটির জেলা এবং থানার যে এই সভাপতি, সাধারণ সম্পাদক আছেন তাদেরকে আমরা কল করছিলাম, আমরা মিটিং করেছি, তাদেরকে আমরা বলেছি। এর আগেও ছিল যে হয়তো দু একটা সিসিটিভি হয়তো মিসিং হয়েছে এই ঘটনায়, মানে এই কোথাও কোথাও, তো ওগুলো আমরা বলছেন লাগাই ফেলবেন। ঠিক আছে, সিসিটিভি তো আর খুব বেশি মানে কস্টলি না, অল্প, তো ওই 2-3 হাজার টাকার মধ্যে একটা ক্যামেরা সেট আপ করা যায়।